চাচা পুকুর কয়টা বেশ সুন্দর পুকুর করে ফেলবে। এই সম্পদ খাতে খাতে চাচার জীবন কেটে যাবে। পাগলটা দেখিয়ে নিকো, দেখলি শালা হাও মাও খাওয়া বাদে দিচ্ছে আল্লাহ। হ্যাঁ ও ভাই, হ্যাঁ কি দেখছো অমনে তুমি? ভাই আমি দেখছি শালা গেল কখন, হাওয়া হয়ে গেল দেখতে দেখতে। খুঁজে পাচ্ছেন না? না ওই ভাইমের কণ্ঠ মনে হচ্ছে না? দাঁড়াও তুমি, আজ তোমার আজ হচ্ছে একদিন। আমি পাগল? হ্যাঁ, আমার পাগল বলা? আমি যে সালা তা তোমার 14 গোষ্ঠীও না। আমার টাকা নিয়ে আমার পাগল বলা? এই শালার পাগল, তোর পাগল বলে কিনা? তোর টাকা দেবো বুঝলে আজ 2 মাস তোর বাড়ি 3 বেলা করে ঘুরছি, তোর দেখাই পাই না। দেখো বাপু, তুমি খালি মিথ্যে কথা বলো, আর আমার মা খালি আমার ধরি মারে। হ্যাঁ, আমি আবার কি মিথ্যা কথা বললাম? তুমি ওই সেই দিনকে আমার কাছ থেকে 700 টাকা নিলে না? হ্যাঁ আর আগে নিলে 500 টাকা। আচ্ছা, তুমি হিসাব করে আমার কইলে যে 700 আর 500 800 টাকা। হ্যাঁ ঠিকই তো আছে। কসু কথা, তুমি ঠিক বলো নি। হিসাবে ভুল টুল হয়েছিল নাকি কিছু? আরে তুমি 100 বার ভুল করেছো। আমার মা বললো আমি তোমার কাছে 800 টাকা না 200 টাকা পাই। আরে আল্লাহ, তুমি কি পাগল? কেম্মা হিসাব করলো তার মা? তুমি আগের দিন আমার কাছে নিলে 500 টাকা, পরের দিন নিলে 700 টাকা, তাহলে 5 এর দেখো 6 এর দেখো 7, তাহলে হচ্ছে 200 টাকা। আমি তোমার কাছে 200 টাকা পাবো। তুমি মিয়া হিসাবে খুবই দুর্বল, সেই জন্যই তোমার ধার দিনা করে চলতে হয়। আরে তুই ঠিকই বলেছিস, এভাবে আমি খালি মানুষের কাছে ঠকি। তুমি হিসাব নিকাশ ভালো করে শিখবা। এখন তুমি আমার টাকা দাও। আরে তোর টাকা দেবো বলে পকেটে করে 2 মাস টাকা নিয়ে ঘুরলাম। আরে শালা, কালকে তো তোর টাকাটা আমি খরচ করে ফেলেছি রে। ওসব কথা বললে চলবে না, আজকে আমার কিস্তি আছে, আজ আমার টাকা দিতেই হবে। তোর কিস্তি কয় টাকা? আরে আমার কাছে 300 টাকা আছে আর তোমার কাছে 200 টাকা, মোট 500 টাকা হইলো। আমার কিস্তি 500 টাকা। তুই তো জানিস আমার ভাই বিদেশেতে ডলার পাঠায়, সেই ডলার ভাঙাতে আমি এখন কুষ্টির দিক যাচ্ছিলাম, কিন্তু আমার কাছে তো গাড়ি ভাড়া নেই, তোর কাছ টাকা 300। তাহলে আপাতত ওই 300 টাকা দে, আমি ডলারটা ভাঙিয়ে আনি। ডলার না ভাঙাই পারলে তো আর তোর টাকা দিতে পারছে না। অত পাগল তুমি আমার পাওনি। একবার টাকা ধার দিয়ে 3 মাস তোমার পিছনে ঘুরছে। আরে আমি টাকা তুলতে না পারলে, টাকা ভাঙাতে না পারলে তুই কিস্তি দিবে কেমনে? আর কিস্তি না দিতে পারলে তোর বাড়ি চালমাল ওরা থবে না, সব ভেঙে নিয়ে যাবে না? আচ্ছা তুমি দাঁড়াও, আমি আমার মার কাছে শুনিয়ে আসি। আরে শালার পাগল, সব কথা আমার কাছে শোনা লাগবে কে? হ্যাঁ দেখি কুষ্টিতে ঘুরে আসি, তোর টাকা দেবো না। কিসের ভিতর কি প্যাঁচ লাগাই নিয়ে চল গেল রে? শালা যাচ্ছে না কে রে সামনে, করি ডাকি রে। শালা খাসটার খাসটা, তোর ট্যাঙ্কির যে কত পানি আছে যে আমু দেখছি, তুই কতক্ষণ আমাকে দাঁড় করাই রাখছি, আমু দেখছি, থাকলাম এখানে দাঁড়াই। না শালা টাঙ্কিটা খালি হইলো রে। শালা, হাত দেখানোর জন্য আমার পিছনে দাঁড়িয়ে রয়েছিস? হ্যাঁ, আমি হাত দেখতে পারি নাকি? ওই স্টেশনে যা, দেখতে যা চার দোকানের পাশে একটা লোক হাত দেখে, ওই জ্যোতিষীর কাজ যা। টাকা ফেল। তুই 2 দিন করে কথা বলি, আজ 2 মাস লাগাই দিছিস, তোর আমি আজান দিয়ে খুঁজে পাচ্ছি নি। শালা শেষরা, আজ আমু দেখছি তুই টাকা না দিতে কেমন যাস, তোর দাদু আজ তোর বাঁচাতে পারবে না আমার হাতের দিয়ে। ওরে দোস্ত, তো সে টাকার জন্যই তো আমি ডলার ভাঙানোর জন্য ব্যাংকে যাইছি। তুই টেনশন করিস নি, বিকালের মধ্যে তুই টাকা পাই। এই বিকেল যে আগামী 3 বছর হবে না সেটা আমি খুব ভালো করেই জানি, তুই টাকা এখনই ফেল। আরে পাগল, আমার কাছে তো বাংলা টাকা নেই রে, আমার কাছে সব ডলার। ডলার? আরে রাখ তোর ডলার, তুই এখনই আমার বাংলা টাকা ফেল। খুরে শালা, মানুষের প্রতি মানুষের ন্যূনতম বিশ্বাসটুকু নাই রে। শালা মানুষের বিবেক সব শিয়েলে খাইছে। এই কয় টাকা পাবি? হ্যাঁ কয় টাকা পাবি আমার কাছে? কয় টাকা পাবি? হ্যাঁ এই কয় টাকা পাবি? পুরো 5000 টাকা পাবো। 5000? এই দেখ, একটা ডলারে হচ্ছে 100 ডলার। 100 ডলার 100 গুণ 120 আর 12,000 হচ্ছে। এই 7,000 টাকা দে, আমি ব্যাংকে যাইছিলাম ডলার ভাঙাতে। তোর যখন এতই তো অসহ্য আছে না, তুই একটা 100 ডলার নে আর আমার 5,000 টাকা দে, 7,000 টাকা দে। আমার কাছে তো 7000 হচ্ছে না। কত আছে?
এই 5,000 আছে। 5,000। আচ্ছা তুই বন্ধু মানুষ, তো 2 মাস ঘুরাইছিস, তুই 5,000 দে, আর এই $100 রাখ। যা ব্যাংকে যাই ভাঙে নিস, আমিও ব্যাংকে যাইছিলাম। কিরে ফাহিম, তুই কাঁদছিস কা? আমার মা আমার ধরে মেরেছে। তোর মা কি জন্য তোর ধরে মারিছে? ওই যে চেয়ারম্যানের ভাইস্তি আছে না, ও 3-4 বার আমার কাছে ধোকা দিয়ে টাকা নিয়ে নিয়েছে, টাকা দিইনি, ওই জন্য আমার মামাইরি। ভাই এর বিচার কিন্তু আপনার করিয়ে দিতে হবে। ওই শালা কি তাহলে গ্রামের মধ্যে এটা কইটি বেড়াচ্ছে নাকি? সবার কাছে ও এই কাজ করি বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি যা। ওই শালা তো গ্রামের মধ্যে এইসবই কইটি বেড়াচ্ছে। মাজরা কোন রকম যাচ্ছে না দেখছি। হ্যাঁ, এরা কেউ মাজরা লাগলে তো ধান বানাতে পারবো না। কিরে জিহাদ, মন খারাপ কে? আর ভাই মন খারাপ হবে না তো কি হবে? ওই যে চেয়ারম্যানের একটা ভাইস্তি আছে, ওরে আমি টাকা হাওলাত দিছিলাম। সে হাওলাতে টাকা দেওয়ার তার কোনো নামই নেই, যদিবা ওরা আমি হাতে পাইছি, টাকা দেওয়ার বদলে আমার এই জাল ডলার দিছে। এই ডলার আমি ব্যাংকে ভাঙাতে যাই, তখন দেখি যে এটা হচ্ছে একটা জাল ডলার। ব্যাংকের ম্যানেজার তো আমাকে ইচ্ছা মতো ধুলাই দিয়েছে, ব্যাংকের সমস্ত কর্মীরা। খালি কপালটা ভালো যে আমার জেলে দিন, আমার ম্যারি গাতটা একদম ব্যথা করে দিয়েছে, আমার মুখে চুনকালি মাখাই পুঙ্গায় লাথ মারিয়ে ব্যাংকের থেকে বের করে দিয়েছে আমার। ধরি নিয়ে এসে বিচার করে যা, মন খারাপ করিস না, যা। বিচারটা কিন্তু করে দেবেন। আর ঠিক আছে, যা। ওই দই শালা বসে আছে, ধরি নিয়ে যা। ভাই এই যে ধরেছে। আচ্ছা তোরা কি আমার কি বাজারের বাইরে নিয়ে যাই অপমান করবে নাকি? বাজারের বাইরে না, তুই গ্রামের মধ্যে বহুত টাল্টি পাল্টি শুরু করেছিস, তোর বিচার করবে তোর চাচা। হাত চল। কি বাবা শিশির, তুই আমার ভাতিজারে আমার সামনে খাড়ে ধাক্কা দিয়ে ফেললি, তুই কিন্তু অনেক বাড়ি গেছিস। রাখেন নি আপনার বাড়াবাড়ি, আমি জানেন আপনার ভাইস্তি গ্রামের মধ্যে কি করে আসছে, কি করেছে আমার ভাইস্তি। চাচা এই সব হচ্ছে বিরোধী দলের চক্রান্ত, দেখেন আমার মায়ের ডিসপ্লে হলে কি করে দিয়েছে। না রে ভাতিজা, তোর তো কিছুই ঠিক নেই রে, তোর এই দুধে আলতা গায়ের বরণটা পুরা মাইরে ডিসপ্লেটা ডিসকালার করে ফেলছে। চেয়ারম্যান সাহেব, নাটক বাদ দেন। এই যে দুটা ছেলে দেখছেন, আপনার ভাতিজা এই দুইটা ছেলেকে প্রতিদিন ঠকাই যাচ্ছে। দেখেন চাচা মিয়া, আপনার ভাতিজা আমার লেবারি করা কষ্টের টাকা একবার না দুইবার আমার কাছ থেকে নিয়ে আইসও দেয়নি। আমার দুঃখের কথা আর কি বলবো, আপনার ভাস্তির কাছে আমি টাকা পাতাম, সে আমাকে টাকার পরিবর্তে জাল ডলার দিছে। সেই ডলার আমি ব্যাংকে ভাঙাতে যাই, দেখি জাল ডলার, তারা আমাকে মার ধরে মুখে চুনকালি মাখাই দিয়েছে। আর ও ডলার পাবে কোত্থেকে? কেন ওর বড় ভাই নাকি লন্ডনে থাকে, সেখান থেকে ডলার পাঠাই। আরে লন্ডনে, ওর বড় ভাই লন্ডনে থাকে কই? আরে ওর ভাই তো গুলিস্তানে হকারি করে। আরে আল্লাহ, ও সালাতে দেখি ইন্টারন্যাশনাল সিটার, ওর ভাই গুলিস্তানে হকারি করে, আর ও বলে লন্ডনে হোয়াইট হাউসে মালিশ চাকরি করে ওর ভাই। আরে থামো বাবুরা, দেখে 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 দেখ, থামো 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 থামো। আজ আপনার সম্মানের কারণে মাছ ভাইছি কেন? শোনো বাবারা, আসলে দোষটা তো ওর না, দোষটা সব আমার। ওর বাবা মা যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন ওর বয়স 2 বছর, আর ওর বড়টার বয়স 5 বছর। এই দুইটারে নিজের সন্তানের চেয়েও বেশি আদর দিয়ে বড় করেছে, কোনোদিন শাসন করি না। মাওলা মানুষ মনে কষ্ট করবে, একটারও মানুষ বানাতে পারি নাই। বড়টারে দিছিলাম আমার ওই মাসের আড়তে, সেও আমার ক্যাশ বাক্স ভেঙে টাকা পয়সা সব নিয়ে সে চলে গেল ঢাকায়। এই ভাস্তে দুইটার জন্য আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। এইবার শাসন করব, ওর আমি এখনই পুলিশে দেব। আচ্ছা আচ্ছা, পুলিশ টুলিশে আর দেওয়ার দরকার নেই, 5 জন আপনারও যাবে, আমাদেরও যাবে, গ্রামেরও যাবে। আচ্ছা আমি মাছ যাই হোক না হোক, আমি তাদের টাকা পরিশোধ করে দেবো না, আমার ভুল হয়ে গেছে, দূর আমার ফাঁকতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বন্ধু,
আমার তো সব ছোটবেলার থেকে একসাথে সব বড় হয়েছে। ঠিক আছে, মার্টি তো বলবেন তো হতেই পারে। ওকে চাচা, আমি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি কিন্তু মনে করেন না, মাফ করে দিয়ে। আচ্ছা ঠিক আছে। আয় আয়, এই কোন যাচ্ছে আমার নিয়ে যান, তোকে বলছো না, চল।